হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টার বহুপদ রাশিমালার এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চেন নাম্বার 4 এর অঙ্কগুলি। কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে বহুপদ রাশিমালার শূন্য নির্ণয় করো। প্রথম কোয়েশ্চনটা কত? px = x + 5। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু প্রতি ক্ষেত্রে বহুপদ রাশিমালার শূন্য নির্ণয় করার কথা বলা হয়েছে, আমরা প্রথমে কী করব? px = 0 লিখে নিব। তারপরে কি করব? px এর মানটা কত? x + 5, px এর জায়গায় বসিয়ে দেব। আর x = +5টা কি হবে? -5। যেহেতু প্রতিটি ক্ষেত্রে শূন্য নির্ণয় করার কথা বলা হয়েছে, প্রথমে কি করব? আমরা px = 0 লিখে যে px এর মানটা রয়েছে সেই মানটাকে বসিয়ে আমরা যে x এর মানটা বের করব, x এর মানটা বের করলে পরে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 2, px = x - 5। সেম আগের মতো কী করবো? আমরা প্রথমে লিখে নেব px = 0। শূন্য নির্ণয় করার কথা বলা হয়েছে, আমরা প্রথমে লিখব px = 0। এখন px এর জায়গায় তার মানটা বসিয়ে দেবো। কত? x - 5 = 0। এখান থেকে x এর মানটা বের করলে আমাদের অঙ্ক হয়ে গেল। x এর মানটা কত হলো? -5টা সমান ওইদিকে চলে গেলে কী হবে? +5। তার মানে x এর মানটা হলো 5। কোয়েশ্চেন নাম্বার 3, px = 2x + 5। যেহেতু বহুপদ রাশিমালা শূন্য নির্ণয় করার কথা বলা হয়েছে, আমরা কি করব? প্রতি ক্ষেত্রে px = 0 ধরে অঙ্কটা করব। px = 0। এখন px এর ভ্যালুটা কত? 2x + 5 = হবে 0। এখন সমাধান করতে হবে। প্রথমে কি করব? আমরা +5টা সমানের উপরে নিয়ে গেলে কত হবে? -5। মনে রাখবে, সমানের বাম দিক থেকে যে কোনো সংখ্যা ডান দিকে যায় তখন তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। প্লাসটা কী হবে? মাইনাস হবে। মাইনাস থাকলে প্লাস হবে, ইনটু হলে ডিভাইড হবে, ডিভাইড হলে ইনটু হবে, এটাই নিয়ম। এখন দেখো কী রয়েছে, 2টা এক্সের সঙ্গে ইনটু অবস্থা রয়েছে, আমি কী করব? ডিভাইড করে দেবো 5/2। কোয়েশ্চেন নাম্বার 4, px = 3x - 2। যদি px = 0 হয় তবে px এর ভ্যালুটা কত? 3x - 2 = 0 হবে। এখান থেকে কী করতে হবে? x এর মানটা বের করতে হবে। প্রথমে -2টা হয়ে যাবে +2, তারপর যেহেতু 3টা x এর সঙ্গে কী রয়েছে? ইনটু অবস্থা রয়েছে, ডিভাইড হয়ে যাবে 2/3। কোয়েশ্চেন নাম্বার 5, px = 3x। px = 0 হলে কি হবে? 3x = 0 আর x = কী হবে? 0/3, তার মানে 0। কারণ 0কে যে কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্টটা 0 আসে। কোয়েশ্চেন নাম্বার 6, px = ax, যেখানে কি বলা হয়েছে যে a ≠ 0। px = 0। এবং px এর মানটা কত? ax। তো তার মানে ax = 0 আর x যেহেতু ইনটু অবস্থা রয়েছে ডিভাইড হয়ে যাবে 0/a। এখন একটা জিনিস লক্ষ্য করো, 0/a। আমি প্রথমে কি বলেছি যে 0কে যে কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে তার রেজাল্টটা কী আসবে? 0 আসবে। কিন্তু 0কে 0 দিয়ে ভাগ করা যাবে না, তাই এখানে বলা হয়েছে যে a কখনো 0 হবে না। তার মানে x এর ভ্যালুটা কত হলো? 0। কোয়েশ্চেন নাম্বার 7, px = cx + d, যেখানে c ≠ 0, আবার c এবং d হলো বাস্তব সংখ্যা। এবং যেহেতু রাশিমালা শূন্য নির্ণয় করতে হবে, সুতরাং আমরা প্রথমে লিখে নেব px = 0 আর px এর ভ্যালুটা কত? cx + d = 0 और cx = -d और x = কী হবে? যেহেতু ইনটু রয়েছে ডিভাইড হয়ে যাবে -d/c। c ≠ 0, তার মানে কি? সির মানটা যদি 0 হয় তখন 0 দিয়ে কখনো কোনো সংখ্যাকে ডিভাইড করা যায় না, তাই 0 বাদে যে কোনো সংখ্যাই হতে পারবে সির মানটা।